আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে আলুর ডাল রান্না করব। প্রথমে আমি আলু ভালো করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় একটি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। সবগুলো আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঝরিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে আসলেই আলুগুলো ছিলিয়ে নেব। সবগুলো আলু ছিলানো হয়ে গেলে হাত দিয়ে মাখিয়ে চটকিয়ে নেব। একটু চটকানো হয়ে গেলে এবার আরও একটি বাটি নিয়ে নেব। বাটিতে আমি হাফ কাপের মতো পেঁয়াজ পাতা নিয়ে নিলাম অল্প কয়েকটা। 5টা 6টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এবার 3টা ডিম দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে ভেজে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। যে আপুরা ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ডিমটা আমি পিস পিস করে ভেজে নেব, ডালের মধ্যে দেব আর কি। পুরো ডিম ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে উঠিয়ে নেব। এরপরে আমি চুলায় চলে যাব সব কিছু রেডি করে নিয়ে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি 6-7টা, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা পেস্ট, 1.5 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে বলক উঠিয়ে নেব। একটা বলক উঠে গেলেই আমি মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে 3-4 মিনিট জাল করে 1 চা চামচ গরম মশলা আর ধনেপাতা দিয়ে কড়াইটা নামিয়ে অন্য একটি কড়াই বসিয়ে দেব। এরপরে কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব। গরম মশলা দিব। এরপরে দিয়ে দিব 4-5টা রসুনের কোয়া আর হাফ চা চামচ পেঁয়াজ। ভালো করে লাল লাল করে ভেজে ডালের মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 মিনিট জাল করেই নামিয়ে নেব। আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন। আলুর ডালটা খেতে অসাধারণ লাগে। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।